ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। ভারতে বিবেকানন্দ। তার অন্তর্গত ভারতের ভবিষ্যৎ এই নামের বক্তৃতাটি মাদ্রাজে এক বৃহৎ তাঁবুর মধ্যে শেষ বক্তৃতা হিসেবে প্রদত্ত হয়। প্রায় 400 শ্রোতার সমাগম হইয়াছিল। স্বামীজি বলছেন, ব্রাহ্মণেতর জাতিকে আমি বলিতেছি, অপেক্ষা করো, ব্যস্ত হইও না। সুবিধা পাইলেই ব্রাহ্মণ জাতিকে আক্রমণ করিতে যাইও না, কারণ আমি তোমাদিগকে দেখাইয়াছি তোমরা নিজেদের দোষেই কষ্ট পাইতেছ। তোমাদিগকে আধ্যাত্মিকতা অর্জন করিতে ও সংস্কৃত শিখিতে কে নিষেধ করিয়াছিল? এতদিন তোমরা কি করিতেছিলে? কেন তোমরা এত উদাসীন ছিলে? আর অপরে তোমাদের অপেক্ষা অধিকতর মস্তিষ্ক, বীর্য, সাহস, অধিকতর ক্রিয়াশক্তির পরিচয় দিয়াছে বলিয়া এখন বিরক্তি প্রকাশ করো কেন? সংবাদপত্রে এই সকল বাদ প্রতিবাদ, বিবাদ বিসংবাদে বৃথা শক্তিক্ষয় না করিয়া, নিজ গৃহে এইরূপ বিবাদে লিপ্ত না থাকিয়া, সমুদয় শক্তি প্রয়োগ করিয়া ব্রাহ্মণ যে শিক্ষা বলে এত গৌরবের অধিকারী হইয়াছেন তাহা অর্জন করিবার চেষ্টা করো, তবেই তোমাদের উদ্দেশ্য সিদ্ধ হইবে। তোমরা সংস্কৃত ভাষায় পণ্ডিত হও না কেন? তোমরা ভারতের সকল বর্ণের মধ্যে সংস্কৃত শিক্ষা বিস্তারের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করো না কেন? আমি তোমাদিগকে ইহাই জিজ্ঞাসা করিতেছি। যখনই এইগুলি করিবে তখনই তোমরা ব্রাহ্মণের তুল্য হইবে। ভারতে শক্তি লাভের ইহাই রহস্য। ভারতে সংস্কৃত ভাষা ও মর্যাদা সমর্থক। সংস্কৃত ভাষায় জ্ঞানলাভ হইলে কেহই তোমার বিরুদ্ধে কিছু বলিতে সাহসী হইবে না। ইহাই একমাত্র রহস্য। এই পথ অবলম্বন করো। অদ্বৈতবাদের প্রাচীন উপমার সাহায্যে বলিতে গেলে বলিতে হয়, সমগ্র জগৎ আত্মসন্মনোহরে মুগ্ধ হইয়া রহিয়াছে। সংকল্পই জগতে অমোঘ শক্তি। দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন পুরুষের শরীর হইতে যেন এক প্রকার তেজ নির্গত হইতে থাকে, আর তাহার নিজের মন ভাবের যে স্তরে অবস্থিত উহা অন্যের মনে ঠিক সেই স্তরের ভাব উৎপন্ন করে। এইরূপ প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন পুরুষ মাঝে মাঝে আবির্ভূত হইয়া থাকেন। যখনই এইরূপ প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন যখনই আমাদের মধ্যে একজন শক্তিমান পুরুষ জন্মগ্রহণ করেন, তাহার শক্তিতে অনেকের ভিতর তদনুরূপ ভাবের উদয় হয়। তখনই আমরা শক্তিশালী হইয়া উঠি। একটি প্রত্যক্ষ দৃষ্টান্ত দেখো। 4 কোটি ইংরেজ 30 কোটি ভারতবাসীর উপর কিরূপে প্রভুত্ব করিতেছে। সংহতিই শক্তির মূল। এ কথা বলিলে তোমরা হয়তো বলিবে, উহা তো জড়শক্তি বলেই সাধিত হয়। আধ্যাত্মিক শক্তির প্রয়োজন তবে কোথায় রহিল? আধ্যাত্মিক শক্তির প্রয়োজন আছে বই কি। এই 4 কোটি ইংরেজ তাহাদের সমুদয় ইচ্ছা শক্তি একযোগে প্রয়োগ করিতে পারে এবং উহার দ্বারাই তাহাদের অসীম শক্তি লাভ হইয়া থাকে। তোমাদের 30 কোটি লোকের প্রত্যেকেরই ভাব ভিন্ন ভিন্ন। সুতরাং ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল করিতে হইলে তাহার মূল রহস্যই এই সংহতি, শক্তি সংগ্রহ, বিভিন্ন ইচ্ছা শক্তির একত্র মিলন। আর এখনই আমার মনে অথর্ববেদ সংহিতার সেই অপূর্ব শ্লোক প্রতিভাত হইতেছে। সংগচ্ছদ্ধং সংবদদ্ধং সংবমনাংসি জানতম দেবাভাগম যথা পূর্বে সঞ্জানানা উপাসতে। তোমরা সকলে এক অন্তঃকরণ বিশিষ্ট হও, কারণ পূর্বকালে দেবগণ এক মনা হইয়াই তাহাদের যোগ্যভাগ লাভ করিতে সমর্থ হইয়াছিলেন। দেবগণ একচিত্ত বলিয়াই মানবের উপাসনার যোগ্য হইয়াছেন। এক চিত্ত হওয়াই সমাজ গঠনের রহস্য।
আর যতই তোমরা আর্য দ্রাবিড় ব্রাহ্মণ অবাম্ভ্রণ প্রভৃতি তুচ্ছ বিষয় লইয়া বিবাদে ব্যস্ত থাকিবে, ততই তোমরা ভবিষ্যৎ ভারত গঠনের উপযোগী শক্তি সংগ্রহ হইতে অনেক দূরে সরিয়া যাইবে। কারণ এইটি বিশেষভাবে লক্ষ্য করিও যে ভারতের ভবিষ্যৎ ইহারই উপর নির্ভর করিতেছে। এই ইচ্ছা শক্তিসমূহের একত্র সম্মিলন, এক কেন্দ্রীকরণ, ইহাই রহস্য। প্রত্যেকটি চীনার মনের ভাব ভিন্ন ভিন্ন, আর মুষ্টিমেয় কয়েকটি জাপানি একচিত্ত। ইহার ফল কি হইয়াছে তাহা তোমরা জানো। জগতের ইতিহাসে চিরকালই এই রূপ ঘটিয়া থাকে। দেখিবে ক্ষুদ্র সঙ্গবদ্ধ জাতিগুলি চিরকালই বৃহৎ অসম্বদ্ধ জাতিগুলির উপর প্রভুত্ব করিয়া থাকে। আর ইহা খুবই স্বাভাবিক, কারণ ক্ষুদ্র সংহত জাতিগুলির বিভিন্ন ভাব ও ইচ্ছা শক্তিকে কেন্দ্রীভূত করা অতি সহজ, আর তাহাতেই তাহারা সহজে উন্নত হইয়া থাকে। আর যে জাতির লোকসংখ্যা যত অধিক, তাহার পক্ষে সমবেতভাবে কার্য পরিচালনা করা তত কঠিন। উহা যেন একটা অনিয়ন্ত্রিত জনতা, তাহারা কখনো একত্র মিলিতে পারে না। যা হোক, এইসব মতবিরোধের ইতি করিতে হইবে। আমাদের ভিতর আরেকটি দোষ আছে। ভদ্র মহিলাগণ, আমায় ক্ষমা করিবেন, কিন্তু বহু শতাব্দী দাসত্বের ফলে আমরা যেন একটা স্ত্রীলোকের জাতিতে পরিণত হইয়াছি। এদেশে বা অপর যে কোনো দেশে যাও, দেখিবে 3 জন স্ত্রীলোক যদি 5 মিনিটের জন্য একত্র হইয়াছে তো বিবাদ করিয়া বসে। পাশ্চাত্য দেশগুলিতে বড় বড় সভা করিয়া মেয়েরা নারী জাতির ক্ষমতা ও অধিকার ঘোষণায় আকাশ ফাটাইয়া দেয়। তারপর 2 দিন যাইতে না যাইতে পরস্পর বিবাদ করিয়া বসে। তখন কোনো পুরুষ আসিয়া তাহাদের সকলের উপর প্রভুত্ব করিতে থাকে। সমগ্র জগতেই এই রূপ দেখা যায়। নারী জাতিকে শাসনে রাখিতে এখনও পুরুষের প্রয়োজন। আমরাও এইরূপ স্ত্রী জাতির তুল্য হইয়াছি। যদি কোনো নারী আসিয়া নারীর উপর নেতৃত্ব করিতে যায়, অমনি সকলে মিলিয়া তাহার সম্বন্ধে কঠোর সমালোচনা করিয়া থাকে, তাহাকে ছিঁড়িয়া ফেলে, তাহাকে দাঁড়াইতে দেয় না, জোর করিয়া বসাইয়া দেয়। কিন্তু যদি একজন পুরুষ আসিয়া তাহাদের প্রতি একটু কর্কশ ব্যবহার করে, মধ্যে মধ্যে গালমন্দ করে, তবে তাহারা মনে করে ঠিকই হইয়াছে। তাহারা যে ওইরূপ ব্যবহারে ওইরূপ প্রভাবে অভ্যস্ত হইয়াছে। সমগ্র জগৎই জাদুকর ও সম্মোহনকারী দ্বারা পূর্ণ। শক্তিশালী ব্যক্তি সর্বদা এই রূপে অপরকে বশীভূত করিতেছে। যদি তোমাদের দেশে একজন কেহ বড় হইতে চেষ্টা করে, তোমরা সকলেই তাহাকে নামাইয়া আনিতে চেষ্টা করো। কিন্তু একজন বিদেশী আসিয়া যদি লাথি মারে, মনে করো ঠিকই হইয়াছে। তোমরা ইহাতে অভ্যস্ত হইয়া গিয়াছ। এই দাসত্ব তিলক কপালে লইয়া তোমরা আবার বড় বড় নেতা হইতে চাও? আগে দাস মনোভাব ছাড়িয়া দাও। আগামী 50 বৎসর আমাদের গরীয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হউন। অন্যান্য অকেজ দেবতা এই কয়েক বৎসর ভুলিলে কোনো ক্ষতি নাই। অন্যান্য দেবতারা ঘুমাইতেছেন, তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত। সর্বত্রই তাহার হস্ত, সর্বত্র তাহার কর্ণ। তিনি সকল স্থান ব্যাপিয়া আছেন। কোন অকেজ দেবতার অন্বেষণে তুমি ধাবিত হইতেছ? আর তোমার সম্মুখে, তোমার চতুর্দিকে যে দেবতাকে দেখিতেছ, সেই বিরাটের উপাসনা করিতে পারিতেছ না? যখন তুমি এই দেবতার উপাসনা করিতে সমর্থ হইবে, তখনই অন্যান্য দেবতাকেও পূজা করিবার ক্ষমতা তোমার হইবে। তোমরা 8 মাইল পথ হাঁটিতে পারো না, হনুমানের মতো সমুদ্র পার হইতে চাহিতেছ? তাহা কখনোই হইতে পারে না। সকলেই যোগী হইতে চায়, সকলেই ধ্যান করিতে অগ্রসর, তাহা হইতেই পারে না। সারাদিন সংসারের সঙ্গে কর্মকাণ্ডে মিশিয়া সন্ধ্যাবেলায় খানিকটা বসিয়া নাক টিপিলে কি হইবে? এ কি এতই সোজা ব্যাপার নাকি? 3 বার নাক টিপিয়াছ আর অমনি ঋষিগণ উড়িয়া আসিবেন। এ কি তামাশা? এসব অর্থহীন বাজে কথা। আবশ্যক চিত্তশুদ্ধি।
কিরূপে এই চিত্তশুদ্ধি হইবে? প্রথম পূজা বিরাটের পূজা। তোমার সম্মুখে তোমার চারিদিকে যাহারা রহিয়াছেন তাহাদের পূজা। ইহাদের পূজা করিতে হইবে, সেবা নহে। সেবা বলিলে আমার অভিপ্রেত ভাবটি ঠিক বুঝাইবে না। পূজা শব্দেই ওই ভাবটি ঠিক প্রকাশ করা যায়। এই সব মানুষ ও পশু ইহারাই তোমার ঈশ্বর, আর তোমার স্বদেশবাসীগণই তোমার প্রথম উপাস্য। পরস্পরের প্রতি দেশ হিংসা পরিত্যাগ করিয়া ও পরস্পর বিবাদ না করিয়া প্রথমেই এই স্বদেশবাসীগণের পূজা করিতে হইবে। তোমরা নিজেদের ঘোর কুকর্মের ফলে কষ্ট পাইতেছ, এত কষ্টেও তোমরা চোখ খুলিবে না। বিষয়টি এত বড়, কোথায় যে থামিব তাহা জানি না। সুতরাং মাদ্রাজে আমি যেভাবে কার্য করিতে চাই, দু চার কথায় তাহা তোমাদের নিকট বলিয়া বক্তৃতা শেষ করিব। আমাদিগকে সমগ্র জাতির আধ্যাত্মিক ও লৌকিক শিক্ষার ভার গ্রহণ করিতে হইবে। এটি কি বুঝিতেছ? তোমাদিগকে ওই বিষয় কল্পনা করিতে হইবে, আলোচনা করিতে হইবে, ওই সম্বন্ধে চিন্তা করিতে হইবে, পরিশেষে উহা কার্যে পরিণত করিতে হইবে। যতদিন না তাহা করিতেছ, ততদিন এ জাতির মুক্তি নাই। তোমরা এখন যে শিক্ষা পাইতেছ, তাহার কতকগুলি গুণ আছে বটে, কিন্তু আবার কতকগুলি বিশেষ দোষও আছে। আর দোষগুলি এত বেশি যে গুণভাগ নগণ্য হইয়া যায়। প্রথমত, ওই শিক্ষায় মানুষ তৈরি হয় না। ওই শিক্ষা সম্পূর্ণ নাস্তি ভাবপূর্ণ। এইরূপ শিক্ষায় অথবা অন্য যে কোনো নীতিমূলক শিক্ষায় সব ভাঙিয়া চুরিয়া যায়। মৃত্যু অপেক্ষাও তাহা ভয়ানক। বালক স্কুলে গিয়া প্রথমেই শিখিল তাহার বাপ একটা মূর্খ, দ্বিতীয়ত তাহার পিতামহ একটা পাগল, তৃতীয়ত প্রাচীন আর্যগণ সব ভণ্ড, আর চতুর্থত শাস্ত্র সব মিথ্যা। 16 বৎসর বয়স হইবার পূর্বেই সে একটা প্রাণহীন, মেরুদণ্ডহীন না এর সমষ্টি হইয়া দাঁড়ায়। ইহার ফল এই দাঁড়াইয়াছে যে 50 বৎসরের এইরূপ শিক্ষায় ভারতের 3টি প্রেসিডেন্সির ভিতরে মৌলিক চিন্তাযুক্ত একটি মানুষও পাওয়া যায় না। যিনি মৌলিক ভাবপূর্ণ, তিনি অন্যত্র শিক্ষা লাভ করিয়াছেন, এদেশে নয়। অথবা তিনি নিজেকে কুসংস্কার হইতে মুক্ত করিবার জন্য প্রাচীন শিক্ষা প্রণালী অবলম্বন করিয়াছেন। মাথায় কতকগুলি তথ্য ঢুকানো হইল, সারা জীবন হজম হইল না, অসম্বদ্ধভাবে সেগুলি মাথায় ঘুরিতে লাগিল। ইহাকে শিক্ষা বলে না। বিভিন্ন ভাবকে এমনভাবে নিজের করিয়া লইতে হইবে যাহাতে আমাদের জীবন গঠিত হয়, যাহাতে মানুষ তৈরি হয়, চরিত্র গঠিত হয়। যদি তোমরা 5টি ভাব হজম করিয়া জীবন ও চরিত্র ওইভাবে গঠিত করিতে পারো, তবে যে ব্যক্তি একটি গ্রন্থাগারের সবগুলি পুস্তক মুখস্থ করিয়াছে, তাহার অপেক্ষা তোমার অধিক শিক্ষা হইয়াছে বলিতে হইবে। যথা খরশ্চ উন্দন ভারবাহী ভারস্য বেত্তা ন তু চন্দনস্য। চন্দন ভারবাহী গর্ধব যেমন উহার ভারই বুঝিতে পারে, অন্যান্য গুণ বুঝিতে পারে না, ইত্যাদি। যদি শিক্ষা বলিতে শুধু কতকগুলি বিষয়ে জানা বোঝায়, তবে লাইব্রেরিগুলিই তো জগতের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী, অভিধানসমূহই তো ঋষি। সুতরাং আদর্শ এই হওয়া উচিত যে আমাদের আধ্যাত্মিক ও লৌকিক সর্বপ্রকার শিক্ষা নিজেদের হাতে লইতে হইবে এবং যতদূর সম্ভব জাতীয়ভাবে ওই শিক্ষা দিতে হইবে। অবশ্য ইহা একটি গুরুতর ব্যাপার, কঠিন সমস্যা। জানি না ইহা কখনো কার্যে পরিণত হইবে কিনা, কিন্তু আমাদিগকে কাজ আরম্ভ করিয়া দিতে হইবে। কিভাবে আমাদের কাজ করিতে হইবে? দৃষ্টান্তস্বরূপ এই মাদ্রাজের কথাই ধরো। আমাদিগকে একটি মন্দির নির্মাণ করিতে হইবে।
কারণ হিন্দুগণ সকল কাজেরই প্রথমে ধর্মকে লইয়া থাকে। তোমরা বলিতে পারো, ওই মন্দিরে কোন দেবতার পূজা হইবে। এই বিষয় লইয়া বিভিন্ন সম্প্রদায় বিবাদ করিতে পারে। এইরূপ হইবার কিছুমাত্র আশঙ্কা নাই। আমরা যে মন্দির প্রতিষ্ঠা করিবার কথা বলিতেছি, উহা অসাম্প্রদায়িক হইবে। উহাতে সকল সম্প্রদায়ের শ্রেষ্ঠ উপাস্য ওঙ্কারেরই কেবল উপাসনা হইবে। যদি কোনো সম্প্রদায়ের ওঙ্কার উপাসনায় আপত্তি থাকে, তবে তাহার নিজেকে হিন্দু বলিবার কোনো অধিকার নাই। যে কোনো সম্প্রদায়ভুক্ত হোক না কেন, প্রত্যেকেই নিজ নিজ সম্প্রদায়গত ভাব অনুসারে ওই ওঙ্কারের ব্যাখ্যা করিতে পারে, কিন্তু সর্বসাধারণের উপযোগী একটি মন্দিরের প্রয়োজন। অন্যান্য স্থানে তোমাদের বিভিন্ন সম্প্রদায়ের পৃথক পৃথক দেব প্রতিমা থাকিতে পারে, কিন্তু এখানে ভিন্ন মতাবলম্বী ব্যক্তিগণের সহিত বিরোধ করিও না। এখানে আমাদের বিভিন্ন সম্প্রদায় সমূহের সাধারণ মতসমূহ শিক্ষা দেওয়া হইবে, অথচ ওই স্থানে আসিয়া প্রত্যেক সম্প্রদায়ের তাহাদের নিজ নিজ মতসমূহ শিক্ষা দিবার পূর্ণ স্বাধীনতা থাকিবে। কেবল একটি বিষয়ে নিষেধ, অন্য সম্প্রদায়ের সহিত মতবিরোধ থাকিলে বিবাদ করিতে পারিবে না। তোমরা যাহা বক্তব্য আছে বলিয়া যাও, জগৎ উহা শুনিতে চায়, কিন্তু অন্যান্য ব্যক্তি সম্বন্ধে তোমার কি মত তাহা শুনিবার অবকাশ জগতের নাই। সেটি তোমার নিজের মনের ভিতরেই থাকুক। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ো ধর্মস্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।